আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাতক্ষীরার 4টি আসনের সবকটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন 3 ডজনের বেশি প্রার্থী। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা। সীমান্তবর্তী তালা ও কলারোয়া উপজেলা নিয়ে সাতক্ষীরা 1 আসন, সদর উপজেলার 14টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা 2 আসন, আর দেবহাটা ও কালীগঞ্জের একাংশ নিয়ে সাতক্ষীরা 3 এবং শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা 4 আসন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গণসংযোগ সভা সমাবেশে জমজমাট হয়ে উঠেছে আসনগুলো। দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2001-এর নির্বাচনে এই আসনগুলো থেকে বিএনপি ও জামায়াত 4 দলীয় জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। জেলায় বিএনপির অবস্থান বেশ মজবুত। অবশ্য এখন প্রতিটি আসনে মাঠ গরম রাখছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। 15 বছর পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, যেটি ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের ছিল না। আগামী জাতীয় নির্বাচনে আমরা আশা করি জামায়াত ইসলামী এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। মানুষের মনের কথাটি আমরা বলি, তাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলি। বিগত 17টি বছর বিএনপি রাজপথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলকে জয়ী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আগামী নির্বাচন ঘিরে ভোটাররাও উৎসাহ উদ্দীপনায় রয়েছেন। সাতক্ষীরার জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন তারা। যিনি জনগণের কথা চিন্তা করবে, গরিব দুঃখীদের কথা চিন্তা করবে, সে সৎভাবে কাজ করবে, কোন রকম দুর্নীতিগ্রস্ত হবে না। যে দলই হোক না কেন, যে গরিবের দুঃখ কষ্ট বুঝবে তাকেই আমরা ভোট দেবো। সন্ত্রাস চাঁদাবাজকে আমরা প্রতিহত করতে পারবে সেসব লোকগুলো ভোট দেবো। দলকে শুধু ভালোবাসলে হবে না, জনগণকে ভালোবাসতে হবে। মহিলাদের নিয়ে যারা ভাববে সেরকম প্রার্থীতে কি ভোট। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে সাতক্ষীরায় মোট ভোটার 18,04,000-এর কিছু বেশি। দীপ্ত, বার্তা কক্ষ।